এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে। নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে হৃৎস্পন্দন পরীক্ষা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না। সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত, যে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বলেন, মসিহ দাজ্জাল তার ডান চোখে এক চোখা হবে, তার চোখ হবে ফোলানো আঙ্গুরের মতো উঁচু। দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ। তার দেখানো নানা চমকপ্রদ ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে। দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফিতনা ও প্রতারণার আশ্রয় নেবে। তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু। তবে যে জিনিসকে সে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের তাকে নিয়ে সতর্ক করেছি, যেমন নূহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করেছিলেন। দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, কারণ আল্লাহ তাআলা তাকে এমন সব অতিপ্রাকৃত ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তাশক্তিকে হতবাক করে দেবে। খ্রিস্টানরা মনে করবে যে সেই ঈসা ইবনে মারিয়াম। যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসপাহান নগরী থেকে ৭০,০০০ ইহুদি তার অনুসরণ করবে। সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো দ্রুত ছুটে বেড়াবে, যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। মানুষ তার ভয়ে পালিয়ে লুকিয়ে থাকবে, কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে। তবে সে মক্কা ও মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না, কারণ সেখানকার রক্ষক ফেরেশতারা তাকে সেখানে প্রবেশ করতে দেবে না। মুহজিন ইবনে আদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবায় বললেন, মুক্তির দিন। আর এই মুক্তির দিন কি? এই কথা তিনি ৩ বার বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, মুক্তির দিন কি? তিনি বললেন, দাজ্জাল যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে, তোমরা কি এই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। তারপর সে মদিনার দিকে তাকাবে, কিন্তু শহরের প্রতিটি প্রবেশ পথে তলোয়ার উঁচিয়ে ফেরেশতাগণ পাহারা দেবেন। এরপর সে জুরফ নামক অঞ্চলের এক সমতল ভূমিতে অবস্থান নেবে এবং সেখানে তাঁবু স্থাপন